হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রিহাম ওনার কাছে মাঝে মাঝে গিয়ে মনের বাসনা পূরণ করে আসত। একদিন রিহাম ওনার ওই দুটোতে একটু বেশি করছিল। উনি বললেন, বেশি করো না, দাগ হয়ে যাবে, তোমার আঙ্কেল দেখে বুঝতে পারবে, বলে একটা হাসি দিলেন আন্টি। আন্টি আঙ্কেলের কথা বলাতে রিহান জিজ্ঞাসা করল, আচ্ছা আপনাদের আর কি রোজ রোজ ইচ্ছে পূরণ করা হয়? উনি মুচকি হেসে বললেন, শয়তান একটা বাচ্চা ছিলে তুমি। উনি রিহামকে বললেন, আমি আর তোমার আঙ্কেল রোজ রোজ করি কি করি না তা দিয়ে তোমার কি দরকার? আর কি করার কথা বলছো তুমি? রিহাম তার কথা শুনে বেশ মজা পেল। তারপর বলল, আমি তো বাচ্চা ছেলেই, সেজন্যই তো আমাকে আপনি নিজে থেকে সবকিছু শিখিয়ে দেন। আন্টি একটা কপট রাগ দেখে রিহামের বুকে ছোট্ট একটা কিল মারলেন আর বললেন, প্রায় রোজই করতাম আমরা, তবে তোমার সাথে সেদিন করার পর থেকে আর করিনি। তোমার আঙ্কেল জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে, আমি বলেছি শরীর ভালো নেই। রেহাম আন্টিকে জিজ্ঞাসা করল, তাহলে তো আপনার শান্তি হয়, তবুও আমাকে নিয়ে পড়েছেন কেন? উনি বললেন, একটা ছোট ছেলে আমাকে সুখ দিচ্ছে, এর একটা উত্তেজনা দেয়, সেজন্য তোমাকে দেখলেই কেমন যেন গরম হয়ে উঠি আমি। আজকাল তাছাড়া এই বয়সে এত আরাম দিচ্ছ তুমি, সেটা তো বাড়তি পাও না, তাই না? তারপর রেহাম আর আন্টি আবারও মেতে উঠল ভালোবাসায়। মিনিট 10 পরে উঠে দুজনেই ওয়াশরুমে গেল। ঘরে এসে জামাকাপড় পরে সুস্থ হল। কিছুক্ষণ পরে বাইরে চলে গেল। রিহাম একদিন আন্টি রিহামকে ডেকে বললেন, তুমি তো টিউশন পড়তে যাও, ক্লাস ফাঁকিয়ে দিয়ে কি সিনেমা টিনেমা দেখো না তোমরা? রিহাম বলল, কেন, আমাকে কি সিনেমায় নিয়ে যাবেন বুঝি? উনি বললেন, সব কথাতে এত প্রশ্ন করো না তো, তুমি যা জিজ্ঞাসা করছি সেটা বলো। রিহাম বলল, হ্যাঁ কেন যাব না, তবে খুব কম, টিউশন ফাঁকিয়ে দিয়েছি, জানতে পারলে বাড়িতে বকা খাবো। উনি বললেন, কবে কবে টিউশনি তোমার? রিহাম বলল, পরশু একটা টিউশনি আছে, স্কুল থেকে সরাসরি টিউশন করে আসি বাড়িতে। উনি বললেন, পরশু টিউশন ড্রপ করো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব, মজা হবে, তুমি স্কুল থেকে বেরিয়ে দাঁড়াবে, আমি চলে যাব। রিহাম বলল, ঠিক আছে। রিহামের মনে ঘুরতে লাগল, আন্টি কোথায় নিয়ে যাবে তাকে। যাই হোক, সেদিনটা আসতে এখনও 2 দিন বাকি। সেদিন সকাল থেকে রিহামের মনে এক অন্যরকম উত্তেজনা, আন্টি কোথায় নিয়ে যাবে তাকে। রিহাম অন্য দিনের মতো স্কুলে গেল। স্কুল থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াল। একটু পরে একটা ট্যাক্সিতে এসে দাঁড়াল। ভেতর থেকে আন্টি বললেন, উঠে এসো রিহাম। ট্যাক্সিতে উঠে খেয়াল করল, আন্টি দারুণ সেজেছে, একটা হলুদ রঙের পাতলা শাড়ি পরেছে, একটা পারফিউমের গন্ধ পেল রিহাম। রিহাম আন্টিকে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছি আমরা? উনি বললেন, কাছেই আমার এক বন্ধুর বাড়িতে, চলো না, বেশ মজা হবে। রিহাম বলল, আপনার বন্ধু আমাকে দেখলে কি ভাববে? আন্টি বললেন, সে তোমায় আর ভাবতে হবে না। রিহাম আর কিচ্ছু বলো না। একটু পরেই একটা ফ্ল্যাট বাড়ির সামনে ট্যাক্সি দাঁড়ালো। তারা লিফট করে 7 তলায় উঠল। আন্টি একটা দরজায় বেল দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এক ভদ্র মহিলা দরজা খোলেন। উনি বললেন, ও তোরা এসে গেছিস, আয়, তুমিই তো রিহাম, এসো এসো। রিহাম ড্রয়িং রুমে বসল। নতুন আন্টির সঙ্গে রিহামের পরিচয় করে দিল। ওর নাম নেহা, আমার অনেক দিনের বন্ধু। নেহা আন্টি বললেন, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, দাঁড়াও, খাবার আনি। উনি উঠে ভেতরের দিকে গেলেন। সঙ্গে রিহামের আন্টিও গেলেন। রিহাম দুজনের চলে যাওয়ার দিকে দেখছিলেন। পেছন থেকে কে মানে দুজন একটা মেপে নিল। রিহামের আন্টি থেকে সামান্য মোটা নেহা আন্টি। রেহান তখনও বুঝতে পারছিল না এখানে কেন নিয়ে এলো আন্টি। একটু পরেই 2 আন্টি খাবার প্লেটে করে নিয়ে ঢুকলেন। টেবিলের নিচু হয়ে প্লেটগুলো রাখার সময় রিহাম নতুন আন্টির সালোয়ার কামিজের ভেতর দিয়েই তার ওই দুটো দেখতে পেল। রিহামের আন্টি রিহামের পাশে বসলেন আর অন্যদিকে সিঙ্গেল সবাই। নেহা আন্টি খেতে খেতে রিহামের আন্টি তার বন্ধুকে বলল, আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তো প্লিজ। নেহা আন্টি উঠে কোল্ড ড্রিঙ্কস আনতে গেল।
রিহাম আন্টি রিহামের দিকে আরেকটু সরে এসে একটা হাত রিহামের ওইখানে রাখলেন। রিহাম অবাক হয়ে তাকালো ওনার দিকে আর বলল, আপনার বন্ধু চলে আসবে তো এক্ষুনি? উনি হাতটা রিহামের ওইটার ওপর ঘষতে লাগলেন। রিহামও সাহস পেয়ে ওনার ওপরে হাত রাখলেন। এবার আন্টি ওই দুটোতে ছুঁয়ে দিলেন। রিহাম আন্টি রিহামের সাথে আরও কাছে সরে এলেন। এই সময় হঠাৎ নেহা আন্টি ড্রয়িং রুমে ঢুকলেন। তাকিয়ে রইলেন রিহামের দিকে। রিহাম হাত সরিয়ে নিয়েছে, কিন্তু আন্টি রিহামের ওটার ওপর থেকে হাত সরালেন না। আন্টি রিহামকে বলতে লাগলেন, জানো রিহাম, নেহার বর বিদেশে থাকে, বছরে একবার দেশে আসতে পারে, ওরও তো কিছু চাহিদা আছে, বোঝোই তো কিসের চাহিদা। এই বলে আন্টি রিহামের ওপর হাত বোলাতে লাগল। ইতিমধ্যে নেহা আন্টি রিহামের পাশের সোফায় এসে বসেছেন। রিহাম ওনার দিকে তাকিয়ে আছে। উনি রিহামের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। রিহাম এসব তো এই টাইপের বইতে পড়েছে, নিজের জীবনে এসব হবে কোনো কল্পনাও করতে পারেনি রিহাম। রিহামের ওটার ওপরে হাত রেখে রিহামের আন্টি বললেন, সেজন্য তোমাকে আনা, আমার নিজের জিনিসটা ওর সঙ্গে শেয়ার করতে চাই, পারবে না? কথা বলতে বলতে নেহা আন্টির হাত ধরে তাকে ওই সোফায় নিয়ে রিহামের অন্য পাশে বসিয়ে দিলেন রিহামের আন্টি। রিহামের আন্টি রিহামের পাশে এসে বসতেই রিহাম ওনার ওপরে একটা হাত ধীরে ধীরে বোলাতে লাগলেন। ওনার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বন্ধুরা, তোমরা কি জানো, এখন তোমাদের সাথে সাথে আমারও নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রিহামের আন্টি রিহামের দিকে মুখ করে ঘুরে বসলেন। ওনারা ওই দুটোতে রিহামের হাত নিয়ে গেলেন। রিহাম তার অন্য হাতটা দিয়ে নেহা আন্টির কাঁধটা জড়িয়ে ধরলেন। নেহা চোখ খুলে রিহামের চোখের দিকে তাকিয়ে রয়েছেন। চোখের দৃষ্টি অদ্ভুত। নিজের ঠোঁটটা নিজেই কামড়ে ধরেছেন নেহা আন্টি। রিহামের দুদিকে দুই সুন্দরী আন্টি। রিহাম তাদের ইচ্ছা পূরণ করতে হবে, এটা ভেবে রিহামের একটা কেমন যেন হয়ে উঠছে তখন। এবার নেহা আন্টিও রিহামের দিকে এগিয়ে আসলেন। ওদিকে রিহামের আন্টি রিহামকে আরও উত্তেজিত করে তুলছেন। রিহাম নেহা আন্টির দিকে একটু একটু করে ঘুরছে, তাই রিহাম আর আন্টিকে কিছু করতে পারছে না। যা করার উনি করছেন। বন্ধুরা, এটা ভেবে আমার কেমন কেমন একটা ইচ্ছা জেগে উঠছে। রিহামের আন্টি রিহামকে জিজ্ঞাসা করল, তুমি আজ কিছু করছো না কেন? আমার সঙ্গে যখন করো তখন তো অনেক কিছুই করো। নেহা আন্টি বলল, তোর বাচ্চা প্রেমিক বোধহয় ঘাবড়ে গেছে আমাদের দুজনকে একসাথে পেয়ে, এটা বলেই হাসি দিলেন নেহা আন্টি। কথা শুনে রিহামের রাগ হল। রিহাম মনে মনে বলল, দাঁড়াও দেখাচ্ছি কি করি। এ কথা বলেই নেহা আন্টিকে এতটাই উত্তেজিত করে ফেলল যে নেহা আন্টি আর থাকতেই পারছিল না। তারপর নেহা আন্টি রিহামের পরনের যা ছিল খুলে ফেলল। নেহা আন্টি বলে, দেখ এখন এটার কি অবস্থা করেছি আমরা দুজন মিলে, বলেই দুজনেই খিলখিল করে হেসে উঠল। তারপর রিহাম, নেহা আন্টি আর তারা নিজের আন্টিকে একদম শান্ত করে দিল। তারা দুজনেই রিহামের কাছ থেকে অনেক সুখ পেয়েছে। নেহা আন্টি রিহামকে বলল, তুই তো রিহামকে একদম পাকিয়ে ফেলেছিস। তখন রিহামের আন্টি একটা মুচকি হাসি দিয়ে বললেন, ও তো অনেক আগে থেকেই পেকে গিয়েছে, আমি শুধু কিছু নতুন নিয়ম কায়দা শিখিয়েছি। রিহাম জামা কাপড় পরতে পরতে আবার আন্টিকে বলল, আপনি বাড়ি যাবেন না? উনি বললেন, আমাদের দুজনের একসাথে যাওয়া ঠিক হবে না, তুই যা, আমি একটু পরে যাব। মেয়েদেরকে এক রিলেটিভসদের বাড়িতে রেখে এসেছি, ওদের নিয়ে ফিরব। রিহাম রেডি হয়ে ঘর থেকে বেরোতে যাবে, রিহাম উঠে এলেন। রিহামের হাত ধরে বললেন, তুই আজ যা আরাম দিয়েছিস তার জন্য থ্যাঙ্কস রে সোনা, তবে একটা কথা রাখবি। বলো। রিহাম বলল, কি কথা? উনি পাশের টেবিলের উপর থেকে একটা পার্স তুলে নিলেন। তার থেকে বেশ কিছু টাকা বের করে বললেন, এটা দিয়ে কোনো একটা গিফট কিনে নিস প্লিজ। রিহাম বলল, এ আমার কেন? আপনার এখানে এসে তো আমার আরাম লেগেছে। রিহামের আন্টি হেসে বললেন, নিয়ে নি ওর কাছ থেকে, ছোট শয়তানকে। ও কোনো গিফট দেওয়ায় রিহাম টাকাটা পকেটে রেখে দিল। নেহা আন্টির বাড়িতে বাইরে এসে গুনে দেখল 1000 টাকা। রিহামের জীবনের প্রথম রোজগার। কোনো মহিলাকে আরাম দিয়ে এরকমও যে আরও হবে তখন জানত না রিহাম। সেদিন একসঙ্গে দুই আন্টির পাগলামির পরে বেশ কয়েক মাস কেটে গেল। রিহাম আর পাশের বাড়ি আন্টির সঙ্গে উনাদের বাড়িতে থাকে। বেশ কয়েকবার সুদ দিয়েছে। সেই সময় উনি বারে বারেই ওনাদের দুজনের সঙ্গে সেদিন কেমন মজা করেছে সেই কথা তুলত। উনার বোধহয় ইচ্ছে যে আবারও দুই বন্ধু রিহামকে দিয়ে একসাথে তাদের ইচ্ছা পূরণ করবে, তাকে নিয়ে মজা করবেন। এদিকে রিহাম স্কুল থেকে বেরিয়ে টিউশন ক্লাস ফাঁকিয়ে দিয়ে নেহা আন্টির বাড়িতে গিয়ে ওনাকে আলাদাভাবে সময় দিয়েছেন। কয়েকবার সেটা রিহামের আন্টি জানেন। শেষমেশ রিহামের আন্টি একদিন বলেই ফেলেন, নেহা আর আমি আবার তোকে দিয়ে একসঙ্গে ইচ্ছা পূরণ করব, কবে যেতে পারবে?
রিহাম বলল পরে বলবো। তো বন্ধুরা, পরে রিহাম কি আবারও গিয়েছিল কিনা সেটা আমি তোমাদেরকে হওয়ার পরে জানাবো। আমার সাথেই থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে। কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসব। আর ফেসবুকে আমার সাথে